আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা এসএসসি বিএমটি একাদশ শ্রেণীতে রয়েছো, আজকের ভিডিওটি তোমাদের জন্য। আমাদের আজকের টপিক ব্যবসায়িক সংগঠন ও ব্যবস্থাপনা 1। তো তোমাদের যাদের এই টপিকটি রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তো আশা করি অনেক কিছু জানতে এবং বুঝতে পারবা। তো আমি তোমাদেরকে রচনামূলক প্রশ্ন থেকে প্রথমে দেখিয়ে দিয়েছি, এরপর সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখিয়ে দিয়েছি। তো তোমরা এগুলো থেকে কমন পাবা। আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ, আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস। আর যাদের উত্তর সহ সাজেশন লাগবে তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো চলো বেশি কথা না বাড়িয়ে মূল টপিকে ফিরে আসি। আমাদের 1 নম্বর প্রশ্ন, ব্যবসায়ের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বর্ণনা করো। তারপর দেখো, ব্যবসায় বলতে কি বুঝো, ব্যবসায়ের আওতা বা পরিধি আলোচনা করো। 3 নম্বর, ব্যবসায় সংগঠনের মৌলিক নীতিমালাগুলো কি কি আলোচনা করো। এরপর দেখো, ব্যবসায়ের সামাজিক দায়িত্ব কি, ব্যবসায়ের সামাজিক দায়িত্বগুলো বর্ণনা করো। সংগঠনের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। ব্যবসায়ী প্রতিষ্ঠানের অবস্থান নির্ধারণে বিবেচ্য বিষয় বা উপাদানসমূহ আলোচনা করো, এটা হবে আলোচনা করো। ব্যবসায়িক পরিবেশ কি, ব্যবসায়িক পরিবেশের বিভিন্ন উপাদানসমূহ বর্ণনা করো। এক মালিকানা ব্যবসায়ের জনপ্রিয়তার কারণ আলোচনা করো। এক মালিকানা ব্যবসায়ের অসুবিধাসমূহ আলোচনা করো। এরপর দেখো, অংশীদারি ব্যবসায় কাকে বলে, অংশীদারি ব্যবসায়ের সুবিধাসমূহ উল্লেখ করো। এরপর দেখো, অংশীদারি ব্যবসায় কাকে বলে, বৈধ চুক্তি অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি আলোচনা করো। অংশীদারি ব্যবসায় কাকে বলে আর বৈশিষ্ট্য সংক্ষিপ্ত বিবরণ দাও। এরপর দেখো, প্রাইভেট লিমিটেড কোম্পানি ও পাবলিক লিমিটেড কোম্পানির পার্থক্য সমূহ আলোচনা করো। শেয়ার ও ঋণপত্রের মধ্যে পার্থক্য দেখো। স্টক কি, স্টক ও শেয়ারের মধ্যে পার্থক্য দেখো। স্মারকলিপি ও পরিমেল নিয়মাবলীর ভিতরে পার্থক্য লেখো। সমবায় সমিতির মূলনীতি সমূহ বর্ণনা করো। সমবায় সমিতির মাধ্যমে কি কি সুবিধা ভোগ করা যায় আলোচনা করো। রাষ্ট্রীয় ব্যবসায়ের সংজ্ঞা দাও। রাষ্ট্রীয় ব্যবসায় কি আর বৈশিষ্ট্য সমূহ লিখো। রাষ্ট্রীয় ব্যবসায়ের সুবিধা সমূহ বর্ণনা করো। রপ্তানি বলতে কি বোঝো, বিদেশে পণ্য রপ্তানি পদ্ধতি বা প্রক্রিয়াগুলো বর্ণনা করো। এরপর হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক বাণিজ্যের গুরুত্ব বিশ্লেষণ করো। তো তোমরা এখান থেকে একটা স্ক্রিনশট নাও। এবার এখান থেকে একটা স্ক্রিনশট নাও। ওকে, এবার চলো আমি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি। তো দেখো সংক্ষিপ্ত প্রশ্নগুলো, প্রথম প্রশ্ন, ব্যবসায়ের সংজ্ঞা দাও। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে শিল্পের সংজ্ঞা দাও। সংগঠন কাকে বলে। ব্যবসায় সংগঠনের সংজ্ঞা দাও। ব্যবসায় সংগঠন কত প্রকার ও কি কি। আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক সংগঠনের পার্থক্য নির্দেশ করো। সংগঠন চার্ট বা চিত্র কি। ব্যবসায় পরিবেশ কি। প্রযুক্তিগত পরিবেশ কি। অর্থনৈতিক পরিবেশের 3টি উপাদান বর্ণনা করো। ব্যবসায় নৈতিকতা কি। এক মালিকানা ব্যবসায়ের সংজ্ঞা দাও। এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রগুলো বিবরণ দাও। এক মালিকানা কারবারের মূলধন কিভাবে সংগৃহীত হয়। অংশীদারি ব্যবসায়ী কাকে বলে। তারপর দেখো, বৈধ চুক্তি অংশীদারি ব্যবসার মূল ভিত্তি আলোচনা করো। না বলো অংশীদার হতে পারে কিনা। অংশীদারি কারবারের নিবন্ধন কি। যৌথ মূলধনী ব্যবসায়ী কাকে বলে। এরপর দেখো, চিরন্তন অস্তিত্ব বলতে কি বোঝো। শেয়ার কি বা শেয়ার বলতে কি বোঝো। স্মারকলিপি কি। কোম্পানির কৃত্রিম ব্যক্তি সত্তা বলতে কি বোঝায়। সমবায় সমিতির সংজ্ঞা দাও। ভোক্তার সমবায় সমিতি কি। একতাই বল সমবায়ের মূল মন্ত্র ব্যাখ্যা করো। বাংলাদেশের সমবায় সমিতির ভবিষ্যৎ কি। তারপর দেখো, রাষ্ট্রীয় ব্যবসায়ের সংজ্ঞা দাও। ওয়াসা কি। ব্যাট বলতে কি বোঝাও। প্যাটেন্ট বলতে কি বোঝায়। আইএসও বলতে কি বোঝায়। এরকম 36টা নিয়েছি আর কি। হ্যাঁ, তোমরা এখান থেকে একটা স্ক্রিনশট দাও। এবার হচ্ছে তোমরা এখান থেকে একটা স্ক্রিনশট দাও। এবার এখান থেকে একটা স্ক্রিনশট দাও। এবার এখান থেকে একটা দাও। তো তোমাদেরকে প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি। তো যাদের হচ্ছে এগুলো উত্তর সহ লাগবে তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। সামান্য কিছু চার্জের বিনিময়ে তোমাকে এটা আমরা দিয়ে দেবো। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে একটা নতুন ভিডিওতে। সে বন্ধু সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথেই থাকো বিডি স্টাডি অ্যাপস।